তাকে এই আসামি মিম ফোন থেকে তাকে ফোন দেয় এবং আসতে বলে। তারা মৌজ মাস্তি করবে ইত্যাদি কথাবার্তা বলে, তুমি আসো। একটা পর্যায়ে তার ট্রাপে পড়ে সে গাড়ি নিয়ে ওখানে উপস্থিত হয় এবং ওখানে যাওয়ার পরে যে মিমের যে বন্ধুরা, কথিত স্বামী সালমান, সবুজ, তারপরে তার আদিফ, আরও কয়েকজন, এরা তাকে উৎপেতে ছিল। তারা তাকে ধরে ফেলে এবং তাকে বিভিন্নভাবে মারপিট করতে শুরু করে এবং একটা ভেগ অভিযোগ বলে যে তুমি সেদিনকে আমার এই বোনটাকে নিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে 1,75,000 টাকা নিয়ে গিয়েছ। আপনাদের ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। তো আজকে আমরা মাদক, হানি ট্র্যাপ, মুক্তিপণ আদায় এবং এরই খপ্পরে ভিকটিম লোকমানের বস্তাবন্দি লাশ আমরা তুরাগ নদী থেকে উদ্ধার করে প্রথম থানা পুলিশ এবং নৌ পুলিশ। আমরা সেই ঘটনাটা কিভাবে উদ্ঘাটন করলাম, রহস্য উদ্ঘাটন করলাম, সেটা আপনাদেরকে শেয়ার করব। গত 1/6/2026 তারিখে তুরাগ নদীতে রাজারঘাট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ পাওয়া যায়, অজ্ঞাত যুবকের লাশ। আমরা তাৎক্ষণিকভাবে পিবিআর শ্যাডো ইনভেস্টিগেশন যে টিম, ছায়া তদন্ত টিম, সেটা দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনাস্থলে গিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রথম ভিকটিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। জানতে পারি ভিকটিমের নাম হচ্ছে লোকমান সর্দার, তার বাড়ি বরিশালের গৌর নদীতে, সে উবার ড্রাইভার। আমরা তাৎক্ষণিকভাবে গুরুত্ব বিবেচনা করে, এটাকে জনগুরুত্ব বিবেচনা করে বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেই এবং ছায়া তদন্ত খুবই গুরুত্বের সাথে করা শুরু করি। এবং সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। একটা পর্যায়ে আমরা বিভিন্ন তথ্যপত্র যাচাই করে জানতে পারি যে এই ঘটনাটা মূলত ঘটেছে পশ্চিম টঙ্গী পশ্চিম থানা এলাকার মাজার বস্তি নামে একটা জায়গা আছে, মাজার বস্তি পাখির বাজার এলাকায়। এবং ঘটনা রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তুরাগ এলাকা, উত্তরা, টঙ্গী পশ্চিম এলাকা, গাছা, গাজীপুর এবং কক্সবাজারে অভিযান পরিচালনা করি। আমরা কক্সবাজারের কলাতলি থেকে আসামি আদিবকে গ্রেপ্তার করি এবং সালমান এবং মিম নামে দুজন আসামিকে আমরা খিলক্ষেত এলাকা থেকে অ্যারেস্ট করি এবং পাখির বাজার এলাকা, টঙ্গী পশ্চিম থানা এলাকায়, ওখান থেকে আমরা সবুজ নামে এক আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যপত্র জেনে আমরা বুঝতে পারি যে এই ঘটনার পিছনে রয়েছে ভয়ঙ্কর হানি ট্র্যাপ, মাদক ব্যবসা, মাদক সেবন এবং ছিনতাই, মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের ঘটনা এবং সর্বোপরি হত্যার ঘটনা। ঘটনা শুরু হয়েছিল পবিত্র ঈদুল আজহার 2 দিন আগে, 26 তারিখে। 26 তারিখ রাতে এই চক্রটা মাজার বস্তি এলাকা, পশ্চিম টঙ্গী এলাকায়, সেখানে তারা রাতভর অবস্থান করে এবং মাদক সেবন করে এবং ভোরবেলা অনুমান 5টা 5:30টার দিকে উবার ড্রাইভারকে উবারের মাধ্যমে ডাকে, ফোনে ডেকে আনে
এবং তারা সেখান থেকে 3 জন আসামি তারা লেক সিটি কনকর্ড এলাকায় আসে। ওখান থেকে 2 জন আসামি নেমে যায় এবং আসামি মিম ওরফে জান্নাতুল ফেরদৌস মিম ওরফে অর্নিভা মিম, অর্নিভা জারা মিম, তার একাধিক নাম আছে। সে এবং তার সঙ্গীরা মেয়েটাকে একাকেই সাভারে পাঠাবে সেই কথা বলে, মূলত সে তার কাস্টমারকে সাভার থেকে নিয়ে আসবে, এই জন্য গাড়িটাকে আপ ডাউন ভাড়া করে 2500 টাকায়। এবং ওদিনকেই সে কাস্টমার নিয়ে ফেরে। সাভারে গিয়ে সে বেশিক্ষণ অপেক্ষাও করেনি, 10 মিনিটের মাথায় তারা ফিরে আসে। এবং ফিরে আসার পরেই তারা একটা পরিকল্পনা করে এই গাড়িটা ছিনতাই করবে এবং এই ছেলেটাকে, ভিকটিম লোকমান, যার গাড়ি, মূলত লোকমানের গাড়িটা হচ্ছে সে ভাড়া চালায়, তো গাড়িটা তারা ছিনতাই করবে এবং এই ধরনের কাজগুলো তারা করবে, এটা পরিকল্পনা গ্রহণ করে। ঈদের আগের দিনও তারা ট্রাই করেছিল, ফোনে দিয়েছিল, কিন্তু এই ছেলেরা বিজি থাকায় সে আসতে পারে নাই। ঈদের পরক্ষণেই 30 তারিখ মধ্যরাতে তাকে এই মিম, আসামি মিম, ফোন থেকে তাকে ফোন দেয় এবং আসতে বলে। তারা মৌজ মাস্তি করবে ইত্যাদি কথাবার্তা বলে, তুমি আসো। একটা পর্যায়ে তার ট্রাপে পড়ে সে গাড়ি নিয়ে ওখানে উপস্থিত হয়। এবং ওখানে যাওয়ার পরে যে মিমের যে বন্ধুরা, কথিত স্বামী সালমান, সবুজ, তারপরে তার আদিফ, আরও কয়েকজন, এরা তাকে উৎপেতে ছিল। তারা তাকে ধরে ফেলে এবং তাকে বিভিন্নভাবে মারপিট করতে শুরু করে এবং একটা ভেগ অভিযোগ বলে যে তুমি সেদিনকে আমার এই বোনটাকে নিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে 1,75,000 টাকা নিয়ে গিয়েছো এবং 2 ভরি গোল্ড নিয়েছো, এই টাকা ফেরত দাও, গোল্ডের টাকা দাও, টাকা নাও। তো একটা পর্যায়ে প্রেশার ক্রিয়েট করে বিভিন্নভাবে। তো তার কাছে কোনো টাকা নাই, তার মানি ব্যাগের টাকাও নিয়ে নিয়েছে এবং বাধ্য হয়ে রাতের গভীরে সে বন্ধুদের কাছে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে 10,000 টাকা আনায় এবং একটা পর্যায়ে তার গাড়িটা ছিনতাই করে নিয়ে যায় এবং তাকে আরও টর্চার করে টাকার জন্য। একটা পরে সে মারা গেলে তাকে নদীতে ফেলে দেয়। এটা আসামিদের বক্তব্য অনুযায়ী। গ্রেপ্তারের পরে আসামি সালমান সে ডিটেলস বর্ণনা দিয়েছে কোর্টে, নিজেকে সম্পৃক্ত করে 164 ধারার জবানবন্দি প্রদান করেছেন এবং এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এটা লং ভাষণ বর্ণনা দিয়েছেন। এবং তাদের যে লাইফস্টাইল সেটাও তার 164-এ প্রতিফলিত হয়েছে। তারা বাসা ভরে করে থাকে, তার সেখানে কাস্টমার নিয়ে আসে, তারা কোথায় আড্ডা দেয়, কি করে, কিভাবে তারা এই ছিনতাই করে ইত্যাদি বিভিন্ন ঘটনা বিস্তারিত সে বর্ণনা দিয়েছে। এবং প্রকৃতপক্ষে আমরা ডিটেলস তদন্ত করতে গিয়ে জানতে পারি সে একসময় সেনাবাহিনীর সদস্য ছিলেন, কিন্তু কোর্ট মার্শালের মাধ্যমে তার অপরাধের কারণে তাকে চাকরচ্যুত করা হয় এবং সে চাকরচ্যুত হয়ে সে অপরাধ জগতে মিশে যায়। এবং মিম, অর্নিভ যারা মিম, তার মূল নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মিম। সে বিভিন্ন নামে পরিচয় চলাফেরা করে। এরা পারস্পরিক স্বামী স্ত্রী পরিচয় বাসা ভাড়া করে শহরের বিভিন্ন জায়গায়, ঢাকা সিটির বিভিন্ন এলাকায়। এবং এই সকল বাসাগুলোতে তারা বন্ধু, ভাই, বিভিন্ন পরিচয়ের লোকজন আসে যায়, বিভিন্ন এইসব আচরণগুলো করে। এগুলো তাদের বক্তব্যে প্রতিফলিত হয়েছে। এবং আমরা গাড়িটা উদ্ধারের জন্য ব্যাপক চেষ্টা করেছি। গাজীপুরের গাছা থানা এলাকা থেকে আমরা গাড়িটা উদ্ধার করেছি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এবং এই অভিযানে আমরা এই গাড়িসহ 2টা মোবাইল ফোন এবং তাদের যে বিকাশের লেনদেনের সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছি। এবং আমাদের
গ্রেপ্তারের এখন বর্তমানে রিমান্ডে আছে, 3 জনের রিমান্ডে রয়েছে এবং এর ভিতরে আদিফ সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে ইংলিশ লিটারেচারের ছাত্র, কিন্তু সে বড়লোক বাবার বকে যাওয়া সন্তান। সে মাদক এবং এই হানি ট্র্যাপের মতন ভয়ঙ্কর কার্যক্রমের সাথে জড়িয়ে গেছে, অত্যন্ত দুঃখজনক। আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে, জাতিকে বলতে চাই যে আমরা যেন আমাদের সন্তানদের ব্যাপারে সতর্ক হই।